ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত প্রবাহের গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 116 নম্বর পৃষ্ঠা কোষে দেখি 7। এইগুলো হচ্ছে জ্যামিতিক অঙ্কন। জ্যামিতির সাহায্যে আমরা কোন অঙ্কন করব দেখে নাও। একে রয়েছে 1 2 3 4 5 6টি অঙ্ক রয়েছে। এই 6টি অঙ্কন যাকে জিওমেট্রি বলা হয়, জ্যামিতি। এই 6টি অঙ্ক করার আগে আমি বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অন করে নাও। কারণ কেন তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো আমি এই অঙ্কনগুলো করব। কি বলেছে, একের দাগে বলেছে কাগজে ভাঁজ করে হাতে কলমে 15 ডিগ্রি 22.5 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণ তৈরি করি কাগজে। আমাদের এগুলো কাগজে করার দরকার নেই, আমরা পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে করব। দুয়ের দাগে করব। দেখে নাও দুয়ের দাগে কি বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। স্কেল কোনটা দেখে নাও, এইটা হচ্ছে স্কেল, এইটা হচ্ছে স্কেল। এই স্কেলের সাহায্য নেব। আর পেন্সিল কম্পাস, দেখো যে কম্পাসের মধ্যে পেন্সিল লাগানো রয়েছে এটাকে বলা হয় পেন্সিল কম্পাস। এর মধ্যে একটা পেন্সিল লাগানো রয়েছে, এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি করব। আর পেন্সিল, তাহলে স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমরা এবি একটি সরল রেখা, তার উপরে একটি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। সেখান থেকে 120 ডিগ্রি 75 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ আঁকবো। আমি প্রথম নম্বরে বলি তোমাদেরকে 15 ডিগ্রি 22.5 ডিগ্রি 30 ডিগ্রি 15-র গুণিতক যেগুলো হবে, 15-র গুণিতক 7.5, তাহলে তার অর্ধেক 7.5 ডিগ্রি হবে। 7.5 ডিগ্রি 7.5 ডিগ্রি লাগে না। 15 ডিগ্রি 22.5 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এইগুলো লাগে। এইগুলো অঙ্কন করা শিখতে হবে। তারপরে তোমাদের পরে ত্রিভুজ আঁকতে হবে, সেখান থেকে তোমাদের কোণ আঁকতে হবে। এখানে কি বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবি রেখাংশের ওপর একটি এ বিন্দুতে 90 ডিগ্রি আঁকি। তাহলে দেখো আমি খাতা নিচ্ছি, সেখানে আঁকবো। দেখো আমি লিখে দিয়েছি এখানে ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 7 পেজ নম্বর 116 116 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। দুয়ের দাগে কি বলেছে দেখে নাও। এইটা দুয়ের দাগে একটু দেখিয়ে দিচ্ছি। বলছে স্কেল পেন্সিল, দেখো এটা হচ্ছে পেন্সিল আর এইটা হচ্ছে স্কেল, এইটা স্কেল। এই স্কেল নিলাম। আর কি হচ্ছে পেন্সিল কম্পাস, একটা কম্পাসের মধ্যে পেন্সিল লাগানো রয়েছে। এই পেন্সিলটা সব সময় এই কম্পাসের থেকে ছোট হবে, ছোট লাগাবে কিন্তু, কেন এইরকম ঘোরাতে গেলে না হলে হাতে লাগবে। তাহলে এই তিনটির সাহায্যে আমরা কোণগুলো আঁকবো। কি করব, স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবি সরল রেখাংশের ওপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি। তাহলে চলো আমরা ওইটা আগে করে নিই। দেখো আমি কি করেছি, এই যে স্কেল নিলাম, এই স্কেলের সাহায্যে আমি কি করছি বলেছে যে এবি একটা রেখাংশ আঁকবো। দেখে নাও এই রকম করেছি, এই রকম করে আমি একটা এবি রেখাংশ আঁকলাম। দেখো এই করে আমি এই টেনে দিয়েছি। তাহলে এইটাকে আমি লিখবো এবি রেখাংশ। তাহলে দেখো আমি নাম দিলাম এ আর বি রেখাংশ। এই রেখাংশ এর মধ্যে একটি বলেছে এ বি রেখাংশের ওপর এ বিন্দুতে, দেখো এ বি রেখাংশ এর এ বিন্দু কোনটা, এর হচ্ছে এ বি যে রেখাংশ, এই এ বি রেখাংশের মধ্যে একটা বিন্দু। আমরা এ বি রেখাংশের মধ্যে এই একটা বিন্দু, দেখো এইটা বিন্দু, এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। বা আমরা যদি এটাকে একটু ছোট করে নিই, দেখো আমি একটু মুছে ছোট করে নিচ্ছি, বড় নয়, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, কারণ আছে বড় হয়ে গেছে, একটু ছোট করে নিচ্ছি। মুছার জন্য তোমরা এই ইরেজারটা ব্যবহার করবে। দেখো আমি এখানে লিখলাম এ বি, তাহলে এ বি একটা সরল রেখা, এর উপরে এই কোণে আমি কি করব 90 ডিগ্রি আঁকবো। দেখো কীরকম 90 ডিগ্রি আঁকছি। দেখো এই স্কেল নিলাম, এইটাকে পেন্সিল কম্পাস, এটাকে যে কোনো চাপ তোমরা দেখো এরকম ছোট বড় যে কোনো করতে পারো, এই ছোট বড় এই
এইবারে আমি আঁকবো। দেখে নাও, এই পেন্সিল কম্পাস এটাকে চাপ বলা হয়। যে কোনো ছোটো বড়ো যে এরকম করে হোক নাও, এইরকম করলাম, করার পরে এই চাপের পরে এইখানে বসালাম। দেখো এইখানে বসিয়ে আমি ঘোরাচ্ছি। দেখো এই রকম করে আমি এই ঘুরিয়ে দিলাম। তাহলে এইবারে আমরা কি করব, এই দেখো এইখানে লেগেছে এই সরলরেখা, এইখানে একটু আমরা এরকম জেঁকে দিলাম। কারণ কি, এই পেন্সিল কম্পাসের এই অংশটা সহজে এইখানে নিয়ে নেবে। তাহলে দেখো এইবারে আবার এটা কাটলাম, দেখেছো কেটেছি। আবার কি করব, দেখো এইখানে আমি আবার একটু জেঁকে দিলাম। তাহলে এইবার এই পেন্সিল কম্পাসের এই অংশটা ধরে আমি কি করলাম, এইখানে করে এই কেটে দিলাম। এরপর দেখো এই যে এই অংশটা থেকে উপরে কাটলাম, আর এই যে ধারে ছিল কেটেছিলাম, এইখানে একটু দাগ দিয়ে দিলাম। দিয়ে দেখো ওখান থেকে উপরে কেটেছি, আবার ওই এখান থেকে এই কেটেছি। এইবারে এই অংশটাকে আমি কি করলাম, জেঁকে দিলাম। এইবার দেখো এইটা আর এই যে বিন্দুটা ছিল, এই বিন্দুর এইটাকে আমি টেনে দিলাম। এইটা হলো 90 ডিগ্রি। এইবারে আমি যদি নাম দিই, এ বি দেওয়া ছিল, এইটাকে আমি দিলাম সি। তাহলে দেখো এই যে সি এ বি কোণ, তাহলে আমরা লিখছি সি এ বি কোণ। এই যে এ কোণটা, এই কোণটা এটা সমান কত হলো, 90 ডিগ্রি হয়ে গেল। দেখো ডিগ্রি চিহ্নটা উপরের দিকে আমি দিয়ে দিলাম। এইবারে কি বলেছে, এইখানে থেকে আঁকি। তাহলে দেখো বলেছে পেন্সিল কম্পাসে সাজিয়ে সরলরেখার উপর এ বিন্দুতে 90 ডিগ্রি আঁকি। তাহলে আমি এ বিন্দুতে 90 ডিগ্রি এঁকে দিয়েছি। সেখান থেকে 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 60 ডিগ্রি আঁকি। সেখান থেকে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি দেখো কীরকম আঁকবো। 120 দেখে নাও, প্রথমে এই জিনিসগুলো বুঝে নাও। এই যে চাপটা ছিল এইখানে বসিয়ে, এই যে এখানে বসিয়ে আমরা এই ঘুরিয়েছি। আবার এইখান থেকে এইটা যে করেছি এইটা হলো 60 ডিগ্রি, প্রথম হবে 60 ডিগ্রি। আবার এইখান থেকে এইখানে যেটা করেছি এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা দেখো এইখান থেকে এইটা যোগ করে দিলাম। এই দেখো, তাহলে এইটা আমি যোগ করে দিলাম। তাহলে এইটার নাম দিলাম এ বি সি ছিল, এইবারে দিলাম ডি, এটার নাম দিলাম ডি। তাহলে ডি এ বি কোণ মানে এই পুরো কোণটা, তাহলে এখানে লিখতে পারি ডি এ বি কোণ সমান 120 ডিগ্রি। এটা হয়ে গেল 120 ডিগ্রি। এরপরে বলেছে 75 ডিগ্রি। দেখে নাও 75 ডিগ্রি একটা আঁকতে বলেছে। 75 ডিগ্রি কীরকম হবে দেখে নাও, 75 ডিগ্রি কীরকম হবে। এইটা 60, এইখানে দেখো এখান থেকে এটা 60, এখান থেকে এটা 60, এইটার দেখো অর্ধেক করেছি, এখানে কেটেছি এখানে, তাহলে অর্ধেক হয়ে গেছে। তাহলে এইটা থেকে এইটা যদি 60 হয়, তাহলে এই 60-এর অর্ধেক কত, 30, এইটা 30 হবে। এবার এর অর্ধেক যদি করি কত হবে, 15, 30-এর অর্ধেক 15, আর এইটা কত ছিল 60, 60 আর 15 যোগ করলে কত হবে, 75 ডিগ্রি। তাহলে 60 আর 15 যোগ করলে 75। তাহলে এই অংশটাকে আমরা কেটে এইরকম তুলে দেব। তাহলে কি করব দেখে নাও, এইটাকে বলা হয় চাপ। এই যা কাটবে এই বরাবর কাটবে। তাহলে এইখানে বসিয়ে দেখো, এইখানে বসিয়ে আমি এইখানে কাটলাম, আর এই যে এইখানে এই দেখো এই চাপ এসেছে, এইখানে বসিয়ে আমি এই কেটে দিলাম। তাহলে এইখানে লেখা আছে বলে বোঝা একটু সমস্যা হচ্ছে। দেখো এইখানে কেটেছে এই জায়গায়। তাহলে এইটা আমি পেন্সিলের স্কেলের সাহায্যে জুড়ে দিচ্ছি। দেখো এই আর এর যে এ বিন্দু এইখানে এই করে এইটা আমি এই করে জুড়ে দিলাম। তাহলে এইটার নাম দিলাম, দেখো ডি ছিল, এইটার নাম দিলাম ই। তাহলে ই এ বি কোণ, তাহলে এখানে নাম দিচ্ছি ই এ বি কোণ। ই এ বি কোণ সমান কত ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি চিহ্ন দিলাম, 75 ডিগ্রি। এরপরে বলেছে
দেখে নাও, এরপরে বলেছে এখানে কত 60 ডিগ্রি আঁকি, তাহলে 60 ডিগ্রি অটোমেটিক আঁকা হয়ে আছে। প্রথম যে চাপটা ছিল দেখো এই রকম করে, যে প্রথম যেটা কেটেছিলে ওটাই 60 ডিগ্রি, শুধু ওটা জুড়ে দিতে হবে। দেখো এই কোণ থেকে আর এই থেকে এই রকম করে বসিয়ে এটাকে এই রকম করে জুড়ে দাও। জুড়ে দিলে নাম দাও, এর পর দিচ্ছি এটা এফ, তাহলে এফ এ বি কোণ, তাহলে লিখছি এফ এ বি কোণ সমান 60 ডিগ্রি কোণ। তাহলে 60 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে এফ এ বি কোণ সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের আঁকা শেষ হয়ে গেল। 2-এর দাগের পুরোটা আমরা এঁকে ফেললাম। এরপরে আমরা আঁকবো কত 3-এর দাগে। 3-এর দাগে কি বলেছে একটু দেখে নাও। 3-এর দাগে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, স্কেল নেব, পেন্সিল নেব, কম্পাস নেব, তার সাহায্যে 45 এবং 22.5 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে চলো আমরা করে নিচ্ছি, দেখে নাও। আমি এটা উপরে তুলে দিলাম, দিয়ে আমি এটা দাগ নম্বর দিলাম কত, দাগ নম্বর এটা হচ্ছে 2, না 2 নয়, এটা হচ্ছে 3 নম্বর দাগ। আমি এইখানে এটাকে একটু এইরকম করে দাগ দিয়ে দাও, এটা আলাদা অঙ্ক, এটা আলাদা অঙ্ক, এইটা হচ্ছে 3 নম্বর দাগ দিলাম। দেখো 3 নম্বর দাগ দিয়েছি। কি বলেছে পেন্সিল 45 ডিগ্রি কীরকম আঁকবো, দেখো 45 ডিগ্রি। তাহলে এইবারে আমি পেন্সিল নিয়েছি, এই স্কেল নিয়েছি, স্কেল নিয়ে দেখো এইখানে বসালাম, এইখানে বসিয়েছি, বসিয়ে আমি এই রকম একটা লাইন টানলাম। দেখো টেনে দিয়েছি, টেনে দিয়ে এর মাঝখানে একটা বিন্দু নিলাম। এই রেখার নাম দাও এ বি, এর মাঝখানে সি একটা বিন্দু নিলাম। এই বিন্দুতে আমরা আগে 45 ডিগ্রি করব। 45 ডিগ্রির আগে দেখো যে কোনো চাপ না, এটা ছোট বড় তোমাদের ইচ্ছা মতোই, এই যে দুটো পেন্সিলের মানে এই মানে ডগা আর পেন্সিলের ডগা আর হচ্ছে কম্পাসের ডগা, এই দুটোকে কম বেশি এইরকম দেখো নিজেদের ইচ্ছা মতো নেবে। নেওয়ার পরে এই রকম রেখে দেখো এইটাকে এই রকম করে করো, এই আমরা টেনে দিলাম। দিয়ে এরপর দেখো আমি বলেছি এই যে লেগেছে এইখানে একটু এরকম দেবে দাও, একটু জেঁকে দিলে এখানে একটা ফুটকি হয়ে যাবে, মানে গর্ত মতো এইখানে ধরবে। এইবার দেখো আবার একটা আঁকলাম, আবার কি করব এইখানে জেঁকে দিলাম, আবার দেখো আবার একটা করলাম এই, তাহলে এইখানে আমরা জেঁকে দিলাম। এইবারে এইখান থেকে উপরে কাটবো আর এখান থেকে উপরে কাটবো, দেখে নাও এইখান থেকে উপরে কাটলাম, আবার দেখো এইখান থেকে কেটে দিলাম। তাহলে কি হলো, এইখানে জেঁকে দাও। এইবারে এই যেটা হয়েছে, এই যে আমরা এইটাকে বলা হবে, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। এই যে এই 90 ডিগ্রির অর্ধেক কত, 90কে আমরা 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি পাবো। দেখো 90কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 4 8, বিয়োগ করলে 1 0, 2 5 10, তাহলে 45 ডিগ্রি পাবো। তাহলে আমরা এই 45 ডিগ্রি, এই যে 90কে আমরা 90কে যে ভাগ করলাম 45 ডিগ্রি পাবো। কীরকম করব দেখে নাও। দেখো এই যে সেই চাপ ছিল, সেই চাপকে কি করব, এইখান থেকে এখানে কাটবো। দেখো এইটা 90 ডিগ্রি, এর অর্ধেক করব, তাহলে এখান থেকে এই দিকে কাটবো আর এখান থেকে এই দিকে কাটবো। তাহলে এইখানে নিলাম, চাপ দিলাম, দেখো এইখান থেকে নিয়ে আমি এই কাটলাম, আবার দেখো এইখানে নিয়ে এই কেটে দিলাম। তাহলে কত হয়ে গেল, ওটা এইখানে ছেদ করলো। এইটা আর এই সি বিন্দু যোগ করে দাও, দেখো এই, তাহলে আমরা এই দাগ দিলাম। তাহলে দেখো এ বি সি, এটা আমরা দিয়েছি ডি, আর এটা দিলাম আমরা ই। তাহলে ই সি বি কোণ, এইটা যদি 90 হয় এর অর্ধেক, এইটুকু অর্ধেক, তাহলে ই সি বি কোণ বা বি সি ই কোণ বলতে পারি। তাহলে আমরা লিখছি ই সি বি কোণ, তাহলে ই সি বি কোণ চিহ্ন এটা সমান কত, 45 ডিগ্রি। এইবার বলেছে 22.5 ডিগ্রি, 45-এর অর্ধেক, দেখো 45-এর অর্ধেক
45কে 2 দিয়ে ভাগ করো, 45কে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হবে। দেখো 45কে 2 দিয়ে ভাগ করলে, তাহলে 45কে 2 দিয়ে ভাগ করছি। দেখো 45কে 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 5 নামলো, 2 দুগুণে 4 বিয়োগ করলে 1, তাহলে 22 পূর্ণ 1-এর 2 সমান হবে 22 পূর্ণ 1-এর 2, যাকে বলা হয় 22.5 ডিগ্রি। 22 পূর্ণ 1-এর 2 যাকে 22.5 ডিগ্রি বলা হয়। দেখে নাও এখানে 22.5 ডিগ্রি আঁকবো। তাহলে 22.5 ডিগ্রি করলে কাকে অর্ধেক করব? দেখে নাও কোনটাকে অর্ধেক করব? এইটা আর এইটা ছিল 45 ডিগ্রির অর্ধেক করব। তাহলে এইখান থেকে বসে এই দিকে কাটবো, আর এইখান থেকে বসে এই দিকে কাটলে হয়ে যাবে। তাহলে চলো দেখো, আমি এইখানে বসিয়ে, এই কাটা আছে আর এইখানে বসিয়ে দিলাম, দিয়ে এই কেটে দিলাম। তাহলে দেখো এইখানে ছেদ করলো, দুটো কেটে দিল, কেটে গেল এই জায়গা। তাহলে এইখান থেকে এই বিন্দুর আমি যোগ করে দেব পেন্সিলের সাহায্যে। তাহলে দেখো আমি পেন্সিলের সাহায্যে এই করলাম, করে আমি এই পেন্সিলের সাহায্যে নাম দাও, ইর পরে এইটার নাম দিয়ে দাও এফ। তাহলে এইবার নাম দাও এফ সি বি কোণ। তাহলে এফ সি বি কোণ চিহ্ন সমান, এটা আমরা লিখছি 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রি লিখে দিলাম। এবার দেখো 4-এর দাগে কি বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণগুলি আঁকি। মানে এর দাগে বলেছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, পর এই কোণগুলো আঁকবো। খুব সুন্দর করে জেনে নিতে হবে, এই কোণগুলো যদি আঁকা না শিখতে পারো পরবর্তী কোনো অঙ্ক করতে পারবে না কিন্তু তোমরা। তাহলে দেখো আগে 4-এর এ করব। তাহলে আমি দাগ নম্বর দিচ্ছি 4-এর এ। 4-এর এতে কি বলেছে? 4-এর এতে বলেছে একটা আলাদা আলাদা করে আঁকবো। 4-এর এ এখানে কত ডিগ্রি আঁকতে বলেছে? 30 ডিগ্রি আঁকতে বলেছে, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কীরকম হবে দেখে না। আমি পেন্সিল এই যে বসিয়ে দিলাম, এই পেন্সিল দিয়ে আমি এরকম একটা দাগ টেনে দিলাম, এর নাম দিয়ে দিলাম এ বি। তাহলে এইখানে একটা মাঝখানে আমি একটা বিন্দু নিলাম, এর বিন্দুর নাম নিলাম ডি। এবার দেখো পেন্সিল কম্পাস নিয়েছি, পেন্সিল কম্পাস যে কোনো ইসের সাহায্যে দেখো এইখানে বসিয়ে এই চাপ দিয়ে আমি এইরকম টেনে দিলাম। তাহলে কোথায় ছেদ করলো? এইখানে ছেদ করলো, এইখানে ছেদ করলো। তাহলে এই যে এখানে ছেদ করলো, এই যে এখানে ছেদ করলো, এইখানে একটু বিন্দু এরকম দিয়ে দাও, এরকম করে। এরপরে এই যে দেখো এই যে হয়েছে এইটা হলো 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি হয়ে গেছে। এই যে এইটা 60 ডিগ্রি। তাহলে এই যে প্রথমে, তাহলে কোনটা হয়ে গেল? বিটটা। দেখো এই রকম করে আমরা এইটা 60 ডিগ্রি এঁকে দিলাম। এই দেখে নাও, এই দেখো এটা 60 ডিগ্রি আঁকা হয়ে গেছে, 60 ডিগ্রি। তাহলে এইটা আমরা বিটটা এঁকেছি, এই দেখো বিটটা আঁকা না, আমরা এ আঁকবো, এটা 60 ডিগ্রি হলে কি হবে? এরপর দেখো এই 60 ডিগ্রিকে আমরা অর্ধেক করলে 30 ডিগ্রি পাবো। 60 ডিগ্রির অর্ধেক, 60কে 30 2 দিয়ে ভাগ করলে 30 হয়। তাহলে কি হবে? এইখান থেকে বসিয়ে এইখানে কাটবো, আর দেখো এই যে চাপ ছিল এইখানে বসিয়ে এই কেটে দিলাম। তাহলে দেখো কি হলো, আমাদের এইখানে ছেদ করলো, এইখান থেকে আমরা হলো, আমরা নাম দাও এ বি ডি, এখানে দিয়ে দিলাম ধরো জি। তাহলে জি ডি বি কোণ, তার লিখছি জি ডি বি কোণ চিহ্ন সমান 30 ডিগ্রি। এটা হয়ে গেল। এরপরে আমাদের বিটা, বি বলেছে কত? 60 ডিগ্রি। তাহলে দেখো বি আমাদেরকে বলেছে 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, এটা সহজ। বি 60 ডিগ্রি কীরকম করব দেখে নাও। আমাদের এই রকম বসালাম, বসিয়ে আমরা এই রকম টেনে দিলাম, এর নাম দিলাম ধরো এইচ জি। এইখানে একটা বিন্দু নাও, এর নাম দাও এ, তোমরা নিজের ইচ্ছা মতো নাম দেবে। এরপরে আমরা এই যে চাপ, যে কোনো চাপ, এটা বাড়িয়ে দাও কমিয়ে দাও, কোনো সমস্যা নেই। এই দেখো এই বসালাম, বসিয়ে আমরা এই করে দিলাম,
এই দেখো এইখানে বসিয়ে তোমরা কি করবে, এইখানে বসে না, এই জন্য এরকম করে একটু পেন্সিল দিয়ে দেবে দিলে একটু গর্ত হয়ে যাবে, এইখানে বসিয়ে দাও, দিয়ে এই টেনে দিলে হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই বিন্দু আমরা এটা যোগ করে দিলাম, তাহলে নাম দিয়ে দাও। এটা যেন অবশ্যই এরকম হয়, নাহলে এই দিকে একটু চলে এসেছে, দেখেছ, এই জন্য এই বিন্দু আর এইটা এইরকম করবে, করে এই যেন আসে। নাম দাও এই এটা ধরো দিলাম আমরা কত, ওয়াই দিলাম, ওয়াই। তাহলে ওয়াই এ জি কোণ সমান 60 ডিগ্রি। এরপরে বলেছে, দেখে নাও, এরপরে বলেছে 75 ডিগ্রি আঁকতে বলেছে। তাহলে 75 ডিগ্রি কীরকমভাবে দেখাচ্ছি দেখে নাও। এরপরে এটা হচ্ছে সিটটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে দেখে নাও 75 ডিগ্রি আঁকছি। এই রকম করে আমরা পেন্সিল এই রকম বসিয়ে আমরা একটা রেখা টেনে দিলাম। তাহলে এর নাম দিলাম এ বি, এর মাঝখানে একটা বিন্দু নিলাম। দেখে নাও এই যে চাপ ছিল, সেই চাপের মধ্যে এই রকম করে আমরা টেনে দিলাম। এরপরে কি করলাম, এইখানে একটু দেবে দিলাম, এখান থেকে যেটা আঁকলাম এটা 60 ডিগ্রি। তারপর দেখো এইখান থেকে যেটা হলো এটা 120 ডিগ্রি। তাহলে এটা হলো 60, এটা হলো 20, এর মধ্যে 90 ডিগ্রি যদি হয় তাহলে দেখো এইখান থেকে উপরে টানলাম আর এইখান থেকে এইটা, তাহলে এইটা কত ডিগ্রি হচ্ছে, এই দেখে নাও, এইখান থেকে এই যে টানলাম, তাহলে দেখো এইটা হলো 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, 30 মানে 90, তাহলে 60 আর 30 90। তাহলে এর অর্ধেক যদি করি, এই 30 এইখান থেকে এইটুকু যদি 30-এর অর্ধেক করি 15, তাহলে 60 আর 15 যোগ করে দেখো, 60 আর 15 যোগ করলে দেখো 5 আর 7 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি হবে। তাহলে 75 ডিগ্রি হলে আমরা কি করব, এই অংশটাকে অর্ধেক করব। তাহলে এখান থেকে উপরে কাটবো, আবার এইখান থেকে উপরে কাটবো। দেখো এইখান থেকে এইখানে কাটলাম, আবার এইখান থেকে এই কেটে দিলাম। তাহলে কোথায় হলো দেখে নাও, এই অংশটাতে। তাহলে এইবারে আমরা ওই অংশটা জুড়ে দেবো। এবার নাম দাও। তাহলে আমি এইখানে এ বি এটা দিলাম ডি। তাহলে ডি এ বি এইখানে নাম দেওয়া হয়নি, এখানে দিতে হবে, ধরো সি। তাহলে ডি সি বি কোণ, তার নাম দিচ্ছি ডি সি বি কোণ সমান 75 ডিগ্রি কোণ। এরপরে নেক্সট দেখে নাও, ডি হচ্ছে 105 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি কীরকম আঁকছি তোমরা দেখে নাও। এইখানে আমি বসালাম, স্কেল বসিয়ে আমি পেন্সিল দিয়ে এরকম একটা দাগ টেনে দিলাম, দিয়ে এর নাম দিলাম এ বি, এইখানে নাম দিলাম সি। এই সি বিন্দু থেকে যে কোনো চাপ নিয়ে, দেখো যে কোনো চাপ, এই যে দুটোর মধ্যে দূরত্ব চাপ, এইখানে আমি বসালাম, বসিয়ে দেখো এই রকম করে টেনে দিলাম। এরপরে এই বলেছি এইখানে ছেদ হয়েছে, এইটা আমি একটু করে দিলাম, দেবে দিলাম। এইখানে দেখো এইটা কত হলো, এইটা হলো 60। আবার দেখো এইটা থেকে এইটা করলাম, এইটা হলো কত 60। তাহলে এইটা 60, এইটা 60, 120। তাহলে এর মাঝখানে যদি আঁকি তাহলে কত হবে 90। তাহলে দেখো এইটা আর এইটা এর এখান থেকে উপরে কাটবো আর এখান থেকে উপরে কাটবো, অর্ধেক হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো এইখানে বসে এই করলাম, কাটলাম, এখানে বসিয়ে এই কাটলাম, তাহলে এইখানে কেটেছে, এইটা সোজাসুজি আমি যদি জুড়ে দিই তাহলে হবে 90 ডিগ্রি। তাহলে দেখো আমি জুড়ছি, এইটা আমি এই রকম করে জুড়ে দিলাম, তাহলে কত হলো 90 ডিগ্রি। তাহলে দেখো এইটা হলো 60, এইটা হলো 30, 60 30 90, আর এটা হলো 30, কারণ এইটাও 60 ছিল, তার অর্ধেক করে দিয়েছি। তাহলে এইটা 30-এর অর্ধেক করলে কত হয় 15। তাহলে এই পুরো 90-এর সঙ্গে 15 যোগ করো, দেখো 90 আর 15 যোগ করলে দেখো 5, 105 ডিগ্রি হবে। 105 ডিগ্রি আঁকতে বলেছে। তাহলে আমি
এই অংশটাকে অর্ধেক করব, তাহলে এখান থেকে বসিয়ে এইদিকে কাটবো আর এখান থেকে বসিয়ে এই দিকে কাটবো। কাটতে হবে সব সময় এই চাপ ধরে, এই চাপ বরাবর, এই যে গোল চাপ এই ধারে। তাহলে আমি এবারে দেখো এইখানে বসাচ্ছি, বসিয়ে এই কাটলাম, আবার এইখানে বসাচ্ছি, এই কাটলাম। তাহলে ছেদ করলো কোথা? দেখো কেটেছে এই জায়গায়। তাহলে এই জায়গার সঙ্গে এই সি বিন্দু জুড়ে দেব। দেখো এইখানের সঙ্গে এই বিন্দুর আমি এই করে এই বিন্দু জুড়ে দিলাম। তাহলে দেখো নাম দিচ্ছি এ বি সি, এখানে দিয়ে দিলাম ডি। তাহলে দেখো ডি সি বি কোণ, তাহলে লিখছি ডি, এই যে ডি সি মানে এইখান থেকে এই পুরোটা ডি সি বি কোণ চিহ্ন দাও, সমান লিখব 105 ডিগ্রি। এরপরে ডির পরে বলেছে দেখো এফ, এফে কি বলেছে? এফের দাগে বলেছে 120 ডিগ্রি। এটা এফের দাগে 120 ডিগ্রি। এটা তোমাদের সহজ হয়ে যাবে, তোমরা পেরে যাবে, ফটাক করে বুঝে নেবে। এই দেখো এইখানে বসালাম, বসিয়ে আমি কি করেছি, এই টানলাম, নাম দিলাম এক্স ওয়াই। আমি সবসময় নাম চেঞ্জ করে করে দিচ্ছি, তোমরা একই নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এক্স ওয়াই। এরপরে দেখো এইখানে একটা বিন্দু নিলাম, এইখানে নাম দিলাম সি। এরপরে দেখো যে কোনো চাপ, এটাকে তোমরা কম বেশি করতে পারো, এরকম করে কম বেশি, কোনো সমস্যা নেই। এই এরপর দেখো এই যে নিলাম, এই যে নেওয়ার পরে এইরকম করে এই ঘুরিয়ে দিলাম। এইবারে দেখো এইখানে একটা আমি একটু চেপে দিলাম, কেন? এই পেন্সিল কম্পাসের এই ডগাটা ভালো করে এখানে বসবে বলে। এই দেখো কেটে দিলাম, এইটা হলো 60 ডিগ্রি। এরপরে আবার যে চাপটা কাটবো ওটা হবে 60 ডিগ্রি। তাহলে এইখানে হলো 60 ডিগ্রি। তাহলে 60 আর 60 কত হবে? 120। তাহলে এইটা আমি এই বিন্দু থেকে জুড়ে দিচ্ছি, দেখে নাও, এই করে এই জুড়ে দিলাম। তার নাম দিচ্ছি এক্স সি, এখানে নাম দিয়ে দাও ডি। তাহলে ডি সি ওয়াই কোণ, তাহলে লিখছি ডি সি ওয়াই কোণ সমান কত ডিগ্রি? 120 ডিগ্রি। একে ওয়াই সি ডি কোণ বলা হয়। এদিক থেকে বলতে পারো অথবা এদিক থেকে বলতে পারো, যে কোনো একদিক থেকে বললেই হবে। এরপরে আঁকবো আমরা 135 ডিগ্রি। দেখে নাও, এরপরে আমরা কি আঁকবো? 135 ডিগ্রি আঁকবো। তাহলে 135 হচ্ছে, আচ্ছা এটা ই হবে, এটা ইর দাগে 120, আর এফের দাগে হবে 135 ডিগ্রি। তাহলে চলো 135 ডিগ্রি আমি এঁকে দিচ্ছি, কীরকমভাবে আঁকবো দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো এইখানে বসালাম, এইখানে বসিয়ে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে এইরকম টেনে দিলাম, নাম দিলাম এ বি। এরপর দেখো এই বিন্দুতে একটা এরকম দাগ নিলাম, নিয়ে পেন্সিল কম্পাসের যে কোনো চাপ নিয়ে দেখো এইরকম বসিয়ে দিয়ে এইরকম ঘুরিয়ে দাও। আবার দেখো এইখানে একটা বিন্দু নাও, নেওয়ার পরে এই দেখো এইখানে বসালাম, এই টানলাম, 60 ডিগ্রি হলো। আবার দেখো এইখানে একটু দেবে দাও, একটু জেঁকে দিলে কী হবে? 60 ডিগ্রি এখানে বসে গেল। এইবার দেখো এখানে হয়ে গেল 120 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি এইটা, আবার এটা 60 ডিগ্রি 120, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে হলো 180। মোট এইটা হচ্ছে 180। তাহলে বলছে কত? 135। তাহলে দেখো এদিকে 60 এদিকে 60, তাহলে কত হলো? 120। 60 60 120। এইটা অর্ধেক করলে 60-এর অর্ধেক কত হবে? 60-এর অর্ধেক হবে 30। তাহলে দেখো 30 যদি যোগ করি হবে 150। 30-এর অর্ধেক কত? 15। দেখো 30-এর অর্ধেক 15, তাহলে 135 হবে। তাহলে এইটাকে আমরা অর্ধেক করব। তাহলে এইটা অর্ধেক করলে কি করব? এইখান থেকে বসিয়ে এই টানলাম, আর এইখান থেকে বসিয়ে আমরা এই করলাম। তাহলে দেখো এইটা কত হলো? এইখান থেকে আমাদের এই যে এইটা টানলাম, তাহলে এইবার বোঝাচ্ছি। দেখো এইটা হলো 30, 60, এটা হলো 60, এটা হলো 60, তাহলে কত হলো? 60 আর 60 যোগ করলে 120, আর এইটা 60 ছিল তার অর্ধেক কেটে দিয়েছি, তাহলে কত হলো? 60-এর অর্ধেক 30, তাহলে কত? 6 6 12,
150 হয়েছে, কিন্তু এইটা যে 30, 30-এর অর্ধেক করলে 15, দেখো 15, তাহলে 5 6 6 12 13, দেখো 135। তাহলে এইটা অর্ধেক করলে কী করবো, এখান থেকে এখানে কাটবো, এখান থেকে এখানে কাটবো, দেখো এই দেখে নাও, এর করে এই উপরে কেটে দিলাম আর এইখান থেকে এই কেটে দিলাম। তাহলে কোথায় ছেদ কাটলো, এই বিন্দুতে। তাহলে এইবারে ওই বিন্দু এই বিন্দু যোগ করে দাও। তাহলে এবার নাম দাও, এ বি ছিল, এটা দিলাম সি, এটা দিলাম ডি। তাহলে এই ডি সি বি কোণ, এই কোণটা, তাহলে লিখছি ডি সি বি কোণ সমান 135 ডিগ্রি। আর রয়েছে কত, 150 ডিগ্রি। 150 ডিগ্রি আঁকবো, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো 150 ডিগ্রি আঁকবো। তাহলে আমি এইখানে বসিয়ে দিলাম, স্কেল দিয়ে এইরকম দাগ টেনে দিলাম, দিয়ে নাম দিয়ে দিলাম এ বি, এর মাঝখানে একটা বিন্দু নিয়ে নিলাম সি। এইখান থেকে প্রথমে দেখো যে কোনো চাপ রয়েছে পেন্সিল কম্পাসে, এইখানে বসিয়ে আমরা এই রকম করে এঁকে দিলাম। দেখো এইখানে ছেদ করেছে, এইখানে একটু জেঁকে দিলাম, দিয়ে দেখো এইখানে বসিয়ে দিলাম। এইটা হয়ে গেল 60, তাহলে এইটা হয়ে গেল 60। এরপরে দেখো এইখান থেকে এইটা আঁকলাম, এটা হয়ে গেল 60। এইটা হচ্ছে পুরো 120 180 ডিগ্রি, 60 60 60। তাহলে 60 আর 60 যোগ করলে কত হবে, 60 আর 60 যোগ করলে হবে 120। আর এই যে 60 আছে এর অর্ধেক নিলে হবে 30, 60-এর অর্ধেক 30, তাহলে হয়ে যাবে 150। তাহলে দেখো এইখান থেকে উপরে কাটবো, দেখে নাও, এইখানে বসিয়ে এই কেটে দিলাম, আর এই যে চাপ এসে এখানে লেগেছে এই কেটে দিলাম। তাহলে এইখানে কেটেছে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও। এই হয়ে গেল। তাহলে এখানে নাম দাও এ বি সি, এখানে নাম দিয়ে দিলাম ডি। তাহলে ডি সি বি কোণ, তাহলে লিখছি ডি সি বি কোণ সমান 150 ডিগ্রি। এরপরে কি বলেছে, এইচের দাগ, এইচের দাগে বলেছে কেবলমাত্র 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে চলো আমি এঁকে নিচ্ছি 15 ডিগ্রি, দেখে নাও। এই বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখো এই দাগ টেনে দিলাম, নাম দিলাম সি ডি, ডি নাম দিলাম। এখানে নাম দাও, এই যে এইখানে নাম দিলাম সিডি, পরে ই। এইবার দেখো আমি পেন্সিল কম্পাস নিলাম, নিয়ে এইখান থেকে এই যে টানলাম, দেখো এইবারে এইখানে একটা জেঁকে দিলাম, দিয়ে এইখান থেকে যেটা নিলাম, এটা কত ডিগ্রি হলো, এটা হলো 60 ডিগ্রি। 60-এর অর্ধেক করলে কত হবে, 30, 30-এর অর্ধেক করলে 15। দেখো 60কে হাফ করব, এইখানে বসিয়ে এইখানে কাটবো। আবার দেখো এই যে এই চাপ ছিল, এইখানে বসিয়ে এখান থেকে এই কাটলাম। তাহলে এই যেটা হলো দেখে নাও, এই যে বসিয়ে এই কোণে এইটা হলো 30 ডিগ্রি। তাহলে এটা হলো 30, এটা হলো 30, 60। এই 30-এর অর্ধেক করলে হবে 15। তাহলে এইখান থেকে এই দিকে কাটবো আর এইখান থেকে এই দিকে কাটবো। দেখো বসিয়ে দিচ্ছি, দেখো এইখান থেকে এই কাটলাম আর এইখান থেকে বসে এই কাটলাম। তাহলে কি হলো, এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এইবারে এইখান থেকে বসিয়ে আর এই বিন্দুতে আমি যোগ করে দিলাম, দেখো যোগ করেছি। তাহলে নাম দাও, দেখো সি ডিই, এইখানে দিলাম এফ। তাহলে লিখো অতএব এফ ই ডি কোণ, এফ ই ডি কোণ চিহ্ন দাও সমান 15 ডিগ্রি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অবশ্যই অন করে নেবে। আমি পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে তোমাদের 5 আর 6-এর 5 এই 6-এর দুটি অঙ্ক ভালো করে বুঝিয়ে দেবো। তত সময় ভালো থেকো, এই অঙ্কগুলোকে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে প্র্যাকটিস করে নিও। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।